আপনারা খেয়াল করে দেখবেন যে প্রিন্স মামুনের সাথে যে ছবিটা তুলেছে সেটা কিরকম, আর হিরো আলমের সাথে ছবি তুলেছে সেটা কিরকম। আমরা কি ছবিটা দেখতে পারি একটু? হিরো আলমের সাথে ছবি তুলেছে তো মানে উনি কে আসলে সব সেলিব্রিটিদের সাথে ছবি তুলতেছে যে? আই ডোন্ট নো। সে জি, আমরা ছবিটা একটু দেখতে চাই। আমরা আপনার একটা রেকর্ডিং শুনেছি, সেই রেকর্ডিংয়ে আমরা শুনেছি যে যাকে আপনি সন্দেহ করছেন তিনি বলছে যে আমি তো সব সেলিব্রিটির সাথেই ছবি তুলি। আচ্ছা, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে আপনারাই বলেন, মেয়ের বান্ধবীর সাথে কেউ এইভাবে ছবি তোলে? আঙ্কেল আর ভাগ্নি জড়ায়া ধইরা দেন এইভাবে ছবি তোলে কেউ? এমনও তো হতে পারে উনি বলতেছে আঙ্কেল কোলে উঠবো। তার দুইটা বাচ্চা আছে মেয়েটার, এই ভদ্র মহিলার দুইটা ছেলে মেয়ে আছে, তারাও হচ্ছে অনেক বড় বড়, তারাও তো আলমের কোলে উঠতে পারবে না। আলম যে সাইজে, উনি কিভাবে কোলে উঠবে? আপনি নাচের জন্য কোলে উঠতেন না? দেখেন, মেয়ের বান্ধবী বলছে কিন্তু মেয়ে আম্মু ডাকছে, মানে আমাকে কিভাবে দোষী করা হয়েছে? এই পৃথিবীর মানুষকে আমি কিভাবে বুঝাবো যে আমাকে একদমই কিভাবে ফাঁসানো হয়েছে, কি জঘন্যভাবে, এটা বলার আর কোনো ইয়ে রাখে না। মেয়ের বান্ধবী কিন্তু মেয়ে আম্মু ডাকে গেল সেটা। তো আমি যখন এটা দেখলাম যে উনি ওইখানে, এটা হইতে পারে ডিজিটাল কোনো ভাষা। ধরেন আমরা তো এখন বন্ধুদেরকে মাম্মা ডাকি, ওনারা মনে হয় নতুন কোনো ভাষা উদ্ভাবন করছে যে আম্মু ডাকবো বান্ধবীকে। কিছুক্ষণের জন্য এটাই ভেবে নিলাম। আচ্ছা, যাই হোক। তারপর জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। বাদ দেই, এখন আমরা গ্রামের দিকে যাই, বগুড়াতে গিয়ে থাকি। আমারও তো বাড়ি আছে, এখান থেকে আমরা ভাড়া পাবো মাসে, বাড়ি কমপ্লিট হয়ে গেলে, বা আমরা বগুড়াতেই থাকতে পারি। সে তখন বলে আমার ক্যারিয়ার, আমি এত সহজে মিডিয়া ছেড়ে দিব? কেন ছেড়ে দিব? আচ্ছা, মিডিয়াতে থাকতে হবে। মিডিয়া, ওকে। তো আমি কিন্তু যদি মেয়ের বান্ধবী হয় তাহলে তো হিরো আলম তার আঙ্কেল হয়, তা আঙ্কেলের সাথে পরকীয়া কিভাবে সম্ভব? আচ্ছা, আরেকটা কথা আপু, মেয়ের বান্ধবী যে বলল, মেয়ে তো দুধের বাচ্চা, আর এই মেয়ের তো, এই মহিলা বলি, এই মহিলার তো দুইটা বাচ্চা। বড় বাচ্চাটা মেয়ে ওই আলমের মেয়ের সমান, মানে মেয়ের থেকেও বড় মহিলা। অবভিয়াসলি তার দুইটা বাচ্চা। আচ্ছা, একটা বড় ছেলেটা হচ্ছে তার মেয়ের সমান, মানে আলমের মেয়ের সমান, একদম এক সমান। তাহলে তাদের ছেলে মেয়ে বান্ধবী হতে পারে, এখানে তারা কিভাবে মেয়ের সাথে কিভাবে বান্ধবী হয়? তারই তো দুইটা বাচ্চা। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ছড়িয়ে গেছে, আপনি যাকে দাবি করছেন যে তার সাথে পরকীয় সম্পর্ক, তার সাথে একটা জড়িয়ে ধরা ছবি আলমের সাথে, এবং এটা নিয়ে যখন আপনি কথা বলছেন, আপনাদের একটা কনভারসেশন শুনেছি, আমি জানি না এটা কতটুকু সত্য। উনি আপনাকে বলছিল যে আমি তো প্রিন্স মামুনকেও জড়িয়ে ধরে বেড়ে গিয়ে ছবি তুলেছি, আমি আলমকে কেন, সুপারস্টারদের সাথে তো সবাই আসলে ছবি তোলে। এটা কি সত্যি কাহিনী ছিল এই রেকর্ডিংটা? আসলে আপনারা খেয়াল করে দেখবেন যে প্রিন্স মামুনের সাথে যে ছবিটা তুলেছে সেটা কিরকম, আর হিরো আলমের সাথে ছবি তুলেছে সেটা কিরকম। আমরা কি ছবিটা দেখতে পারি একটু? হিরো আলমের সাথে ছবি তুলেছে তো মানে উনি কে আসলে সব সেলিব্রিটিদের সাথে ছবি তুলতেছে যে? আই ডোন্ট নো। জি, আমরা ছবিটা একটু দেখতে চাই। আমরা আপনার একটা রেকর্ডিং শুনেছি, সেই রেকর্ডিংয়ে আমরা শুনেছি যে যাকে আপনি সন্দেহ করছেন তিনি বলছে যে আমি তো সব সেলিব্রিটির সাথেই ছবি তুলি। আচ্ছা, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে আপনারাই বলেন, মেয়ের বান্ধবীর সাথে কেউ এইভাবে ছবি তোলে? আঙ্কেল আর ভাগ্নি জড়ায়া ধইরা দেন এইভাবে ছবি তোলে কেউ? এমনও তো হতে পারে উনি বলতেছে আঙ্কেল কোলে উঠবো। তার দুইটা বাচ্চা আছে মেয়েটার, এই ভদ্র মহিলার দুইটা ছেলে মেয়ে আছে, তারাও হচ্ছে অনেক বড় বড়, তারাও তো আলমের কোলে উঠতে পারবে না। আলম যে সাইজে, উনি কিভাবে কোলে উঠবে? আপনি নাচের জন্য কোলে উঠতেন না? সেটা তো আমাদের মুভির বিষয়, সেখানে অনেক ক্যালমা থাকে, অনেক কারিশমা থাকে কোলে ওঠানোর। ও আচ্ছা আচ্ছা, ওগুলো ফেক ছিল তাহলে। আপনার ওজন কত? 60। আর আলম ভাইয়ের ওজন কত? সেটা কখনো মাপা হয়নি, আমি জানি। কত হতে পারে আনুমানিক? 40-45? না, 60 হবে, এরকমই হবে, 60 প্লাস হবে ওনার। আচ্ছা আচ্ছা, আপনার থেকে ওজন বেশি। হ্যাঁ, আচ্ছা, আমরা ভেবেছিলাম কম। আচ্ছা, যাই হোক, তারপর আমরা একটু আপনাকে হাসানোর চেষ্টা করলাম, সামনে এগিয়ে যাই। বলছিলেন যে তাহলে এটা মেয়ের বান্ধবী হতেই পারে না, পরকীয়ার পরে মেয়ের সাথে যোগাযোগ হয়েছে। হসপিটালে আপনি যখন পরকীয়ার ওই মেয়েটাকে দেখে ফেললেন,
তখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি আমার এবং আলম ভাইয়েরও প্রশ্ন, আপনি তো ওয়াইফ, লিগ্যাল ওয়াইফ, আপনি কেন তার চুলের মুঠি ধইরা হসপিটাল থেকে বাইর করে দিলেন না? আমি এরকম ফ্যামিলি থেকে বিলং করি না যে আমি তার চুলের মুঠি ধরে বের করে দিব। তবে হ্যাঁ, আমি পদক্ষেপ নিয়েছি, তাই বলে যে আমি ওয়াইফ, আমি কোনো পদক্ষেপ নিব না এরকমটা না। কি পদক্ষেপ নিয়েছেন? আমি যখন হসপিটালে ঢুকে ওই মেয়েটাকে দেখলাম, ফার্স্ট অফ অল আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই এইখানে কেন? যেহেতু ওকে নিয়ে আমার সংসারে অনেক ঝামেলা হয়েছে, ওকে নিয়ে আমি অনেকবার ঝগড়া করেছি আলমের সাথে, বা ও আমাকে ফোনে অনেক গালাগালি করেছে, এটা সেটা বলেছে আমার একার দোষ নেই, তোমার জামাইরও দোষ আছে। ঠিক আছে, মেনে নিলাম, দুজনেরই দোষ। তো আমি ওকে হসপিটালে দেখে ফার্স্ট অফ অল বলি, তুই এইখানে কেন? কোনো কথা নেই, চুপ। মেয়েটা চুপ। আলমের মেয়ে যিনি ছিলেন উনি বলে, দেখেন এটা হসপিটাল, এখানে সিন ক্রিয়েট করেন না প্লিজ, এখানে সিন ক্রিয়েট করেন না। তারপর আমি একটু বকাঝকাই করলাম ঠান্ডা মাথায়, যেহেতু এখানে আরও পেশেন্ট আছে, অসুস্থ রোগী আছে। কেবিনে ছিলেন? হ্যাঁ, কেবিনে ছিলাম। কেবিন না, ওটা ওয়ার্ড বলে, ওয়ার্ডে ছিলাম। তো আশেপাশে অনেক মানুষ ছিল। ইতিমধ্যেই উনি সবাইকে পরিচয় দিয়ে দিয়েছে যে উনি আলমের প্রথম স্ত্রী, মানে যার নাম হচ্ছে সুমি। হ্যাঁ, সুমি। যেহেতু বাচ্চারা ওইখানে ছিল, বাচ্চা যেহেতু উনি হাত করে নিয়েছে বাচ্চাদেরকে, বাচ্চা যেহেতু ওনার হাতেই ছিল, বাচ্চারা মেবি আম্মু ডাকে, আমার জানা মতে। হ্যাঁ, আম্মু ডাকে। তো সেই ক্ষেত্রে উনি সবাইকে বলেছে যে উনি ওনার প্রথম ওয়াইফ। আপনাকে কি ডাকে? আমাকে আন্টি ডাকে, যেহেতু বাচ্চারা বড় বড়, তাই না? বড় বড় বাচ্চা। ওনাকে আম্মু ডাকে কেন? ওনাদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি তো এটা বুঝি না। আচ্ছা, তারপর দেখেন, মেয়ের বান্ধবী বলছে কিন্তু মেয়ে আম্মু ডাকছে, মানে আমাকে কিভাবে দোষী করা হয়েছে? এই পৃথিবীর মানুষকে আমি কিভাবে বুঝাবো যে আমাকে একদমই কিভাবে ফাঁসানো হয়েছে, কি জঘন্যভাবে, এটা বলার আর কোনো ইয়ে রাখে না। মেয়ের বান্ধবী কিন্তু মেয়ে আম্মু ডাকে গেল সেটা। তো আমি যখন এটা দেখলাম যে উনি ওইখানে, এটা হইতে পারে ডিজিটাল কোনো ভাষা। ধরেন আমরা তো এখন বন্ধুদেরকে মাম্মা ডাকি, ওনারা মনে হয় নতুন কোনো ভাষা উদ্ভাবন করছে যে আম্মু ডাকবো বান্ধবীকে। কিছুক্ষণের জন্য এটাই ভেবে নিলাম। আচ্ছা, যাই হোক। তারপর তো কি করব, কোনো একটা বিষয় আর কি বানাচ্ছি। তারপর হলো কি, ওই মেয়েটাকে এরকম বকাঝকা করার পর হচ্ছে গিয়ে আমি আলমকে ফোন দিই, তখন হাজবেন্ডকে ফোন দিই। আমি হাজবেন্ডকে ফোন দিয়ে, মানে সেখানে কি উনি উপস্থিত ছিলেন? না, উনি ছিলেন না তখন। আচ্ছা। ওনাকে ফোন দিয়ে আমি একটু রাগান্বিত হয়েই বলি যে, এই মেয়ে এইখানে কেন? তোমার সাহস কিভাবে বলো এই মেয়েকে এখানে আনার? তুমি জানো এখানে আমি আছি, আমি থাকবো, তুমি সেইখানে কিভাবে এই মেয়েকে নিয়ে আসতে পারলা? কি হয়েছে তাতে? আসছে কি হয়েছে? আলমের অ্যান্সার ছিল যে, কি হয়েছে তাতে? আসতেই পারে, একটা মানুষ অসুস্থ আসতেই তো পারে। আমি বললাম, ঠিক আছে, অসুস্থ আসতেই পারে, সে দেখে চলে যাক। এখন এই হসপিটালে আমি থাকবো নাকি সে থাকবে? হসপিটালে আমি থাকবো নাকি ওই মেয়েটা থাকবে? তুমি এটা ডিসাইড করে নাও, ভেবে চিনতে বলো। আমি এই কথাটাও বলেছি। ওই উপরওয়ালা সাক্ষী, আমি তাকে বলেছি তুমি ভেবে দেখো এই হসপিটালে ওই মেয়েটা থাকবে নাকি আমি থাকবো। সে তখন আমাকে বলে, সেই থাকবে, তুমি চলে আসো। সে থাকবে, তুমি বের হয়ে যাও, এরকমটা বলেছে। তারপর আমি যখন হসপিটাল থেকে বের হয়ে আসি, তখন সে ইমোশনালি অনেক মেসেজ করতে থাকে আমাকে। দেখো রিয়া, আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। আমি তো দুজনেই তো পারবো না হসপিটালে থাকতে, এখানে আরো লোক প্রয়োজন আছে, সেক্ষেত্রে ও থাকুক। টাকা দিয়ে, আমি যতটুকু জানি আলমের তো টাকার অভাব ছিল না, টাকা দিয়ে কোনো একটা কাজের মহিলা বা কেউ রাখা অভাব নেই তো, তাই না? আমার জানা মতে কাজের লোকের তো অভাব নেই, তাকেই কেন রাখতে হবে? বা আমি তো আছি, আমি যতটুকু পারবো, আমি দিনে থাকতাম বা সে রাত্রে থাকতো, আমি দিনে থাকতাম, হয়ে যেত, তাই না? সেখানে সে পরকীয়া নারী নিয়ে চলে আসছে, সে তো ভাবেই নাই, একটাবারও ভাবে না যে একটা মেয়ের কেমন লাগতে পারে বা একটা মেয়ের মনের মধ্যে কি বয়ে যাচ্ছে। আমি ওই হসপিটাল থেকে কান্না করতে করতে বাসায় আসছি। ইভেন দো আমি ওইখান থেকে এসে আমার হাজবেন্ডকে জড়ায় ধরে কান্নাও করি। আপনি ওনার বাসায় গিয়েছিলেন? আমরা তো হচ্ছে, উনি তখন অফিসে ছিল। হ্যাঁ, উনি তখন অফিসে ছিল। আমি হসপিটাল থেকে বের হয়ে ডিরেক্ট অফিসে আসি। এসে আমি অনেক কান্না করি, তাকে জড়ায় ধরে অনেক কান্না করি। পরে সে আমাকে বলে যে, দেখো বোকার মতো কান্না করতেছো কেন? আমি তো ওকে ভালোবাসি না, আমি তো তোমাকেই ভালোবাসি। ও থাকলে কাজের মেয়ের মতো থাকবে, ও যদি থাকেও
বাড়িতে একটা লোক তো প্রয়োজন হয়, ও কাজের মেয়ের মতো থাকবে, তুমি ওরে নিয়ে কেন টেনশন করো। আমি ওর উনি সাথে কি সুলতান সুলেমান নাকি দাসীবান্দি রাখে? কি জানি, উনি সেটা ভালো জানেন। আচ্ছা, তারপর হচ্ছে ওনাকে জড়াই ধরে কান্নাকাটি করি। তারপর আসি মেন পয়েন্টে হচ্ছে গিয়ে আমি আবার নেক্সট টাইম যখন হসপিটালে যাই, তখন ওইখানকার মহিলা, মানে ওইখানকার যারা থাকে প্রতিবেশী হয় না, যেহেতু ও ওইখানে ছিল, আমি তো তখন আমাকে আমার হাজবেন্ডই বের করে দিল যে তুমি চলে আসো, সে থাকবে। তখন আমি যখন নেক্সট টাইম যাই, ওইখানের মহিলারা আমাকে তখন প্রশ্ন করে। কি প্রশ্ন করে? আপনি কে, উনি আপনার কি হয়? তখন যখন আমি বলি যে উনি তো আমার শ্বশুর হয়, তখন আমাকে অ্যান্সার করে, হিরো আলমের কয়টা বউ? দেখেন, আমি তখন তার স্ত্রী, তার আশেপাশে কিন্তু আর কেউ না, শুধু আমিই তার স্ত্রী। আমাকেই জিজ্ঞেস করতেছে হিরো আলমের কয়টা বউ। তখন আমার হাজবেন্ডও প্রেজেন্ট ছিল সেইখানে, সেও শুনতেছে যে আমাকে এই প্রশ্ন করতেছে। তো হিরো আলম থামাই দিল, এই এদিকে সরিয়া, কিসের কথা এত, চুপ থাকেন, এগুলা কি বলেন। তারপর যখন আমি আমার হাজবেন্ড শ্বশুরে ধরে ধরে যখন বাথরুমে নিয়ে এসে গোসল করাইতেছিলাম, তখন পাশের থেকে বাজে বাজে কথা আসছিল। মহিলারা, বুঝেনি তো, মহিলারা একসাথে হয়ে তখন বলছিল, নায়িকা দেখে সেই একমাত্র স্ত্রী, প্রথম স্ত্রীকে অবহেলা করছে। মানে ওই মেয়েটা কিন্তু পরিচয় দিছে প্রথম স্ত্রী। হ্যাঁ, মানে তখন আমার কেমন লাগছিল, মানে বলছিল প্রথম স্ত্রী থাকা অবস্থায়ও নায়িকা হাতছাড়া হয়ে যাবে, এই জন্য নায়িকার সাথে সাথে থাকে, নায়িকা নিয়ে থাকে, নায়িকা হাতছাড়া হয়ে যাবে। যে আমি নায়িকা, আমি তো তার স্ত্রী, আমি কোথায় নায়িকা? ওই মেয়েটা সে না, তখন আমি বের হয়ে ওনাদেরকে বলি যে দেখেন, এখানে যে আছে ওনারা তো ভাই বোন, যেহেতু বাবা ডেকেছে বা মা ডেকেছে, আঙ্কেল তো, আচ্ছা যাই হোক। না, ওই মেয়েটা আর কি, আমার শ্বশুরকে বাবা ডেকেছে, শাশুড়িকে মা ডেকেছে। আবার কি ভয়ঙ্কর সম্পর্ক বলেন তো, আপনার শ্বশুরকে বাবা ডাকছে, হিরো আলমকে আঙ্কেল ডাকছে, হিরো আলমের বাচ্চারা আবার ওনাকে আম্মু ডাকে। এই সম্পর্কে কোনো নাম আছে? না, এটা হয়েছে কি, হিরো আলম তাহলে তো সম্পর্কে ভাই হয়। হ্যাঁ, ভাই হয়, বাবা মা যেহেতু ডেকেছে। কিন্তু আবার মেয়ের বান্ধবী তো আঙ্কেল হয়। হ্যাঁ, মেয়ের বান্ধবী তাহলে তো চাচা হয়। হ্যাঁ, তাদের কথায়, তাদের ভাষ্যতে তারা বলতেছে যে মেয়ের বান্ধবী, তাহলে মেয়ের বান্ধবী, হ্যাঁ সেরকমই তো হয়। কিন্তু দেখেন, আবার তার মা বাবাকেও তো মা বাবার ডেকে বসে আছে। এই তো বললাম, সম্পর্কটা খুঁজে পাচ্ছি না, কি নাম দেব কি জানি। তারপর হচ্ছে আপু, আমি ওইখান থেকে ওই কথাটা তো শুনে আব্বাকে গোসল করাই ঈদের দিন। এটা হচ্ছে ঈদের দিন তাকে ওরকম গোসল টোসল করে আয়না, তারপর তাকে পাঞ্জাবি পরে আমরা বাসায় আসি। বাসায় আসার পর হচ্ছে গিয়ে ওই তখন থেকেই তার সাথে আমার ওই বিষয়টা নিয়ে, যে ওই মেয়ে কেন তোমার প্রথম স্ত্রী পরিচয় দিবে ওইখানে, সে তো স্ত্রী না, সে কেন প্রথম স্ত্রী পরিচয় দিচ্ছে। এক কথা দুই কথা, তার সাথে আমার তখন ঝগড়া হয়। মানে তখন কিন্তু সেও হচ্ছে গিয়া বাসায় আসে না, সে অফিসে থাকা শুরু করে। তার সাথে কিন্তু অফিসটা কোথায়? অফিসটা বাসার কাছেই আর কি, মহানগরে ওই দিকটাই। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে তখন থেকে আমাদের ঝগড়া। তারপর যে বলছেন যে আমি কাজ করেছি, আমি ভিডিও করেছি, নাচছেন। হ্যাঁ, আমি আমার টিকটকারটা কে, ওই যে নাচলেন যে? না, উনি কোনো টিকটকার না আপু। উনি কে? উনি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার। সে জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।